বাসন্তী পোলাওয়ের সঙ্গে আমি কি রান্না করেছিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি গরুর মাংসের কালো ভুনাটা করে নেব। এর জন্য মাংসগুলো সুন্দর মতো ধুয়ে নিয়ে সব ধরনের মশলাপাতি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মেখে নেব কালো ভুনাটা খেতে ততই মজা হবে। এর জন্য আমি সুন্দর মতো ধৈর্য সহকারে একটু মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে কালো ভুনাটা অনেক সফট হবে। এখন আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি কালো ভুনাটা রান্না করে নিব। আর কালো ভুনার রান্নার ফুল ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এর জন্য আজ ডিটেলস কিছু বলবো না। এইভাবে আমি কালো ভুনাটা রান্না করলে অনেক মজা হয়, সবাই তো খেয়ে পুরো ফিদা হয়ে গিয়েছে। আর এই কালো ভুনাটা আমি কখনোই রান্না করিনি, আজ প্রথম রান্না করেছিলাম। এখন আমি কালো ভুনাটা সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি, একটু রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ রাঁধুনি গুঁড়াটা দিলে কালো ভুনার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এর জন্য কালো ভুনাটার মধ্যে রাঁধুনি গুঁড়া অবশ্যই দিতে হবে, কারণ অরিজিনাল কালার ও টেস্ট পেতে হলে রাঁধুনি গুঁড়া মাস্ট বি দিতেই হবে। এই তো আমার কালো ভুনা রান্না শেষ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় আকর্ষণীয় দেখাচ্ছে। উপরে ছিল স্পাইসি এবং ভিতরে ছিল অনেক জুসি। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল এবং নেক্সট টাইম আবার খেতে চেয়েছে। আর অন্যদিকে যাচ্ছে আমি বাসন্তী পোলাও রান্না করার জন্য। এজন্য চালটা সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে চালটাকে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটু লবণ আর একটু চিনি দিয়ে সুন্দর মতো এগুলো আমি মেখে প্রায় 10 মিনিট রেস্টে রেখে দেব। আর অন্যদিকে আমি রাইস কুকারের প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ, তেজপাতা, আস্ত গরম মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তারপরে ম্যারিনেট করা চালটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নেব, এতে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর এই বাসন্তী পোলাওটাও আজ আমি ফার্স্ট টাইম করতেছি, সবাই খেয়ে তো অনেক পুরা ফিদা হয়ে গিয়েছে। এখন আমি চালের ডাবল পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে প্রায় 15 মিনিট রান্না করব। ফিরে আসবো 15 মিনিট পর। দেখেন বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে দেবো। এই তো বাসন্তী পোলাওর ফাইনাল লুক। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল, আমার কাছে অনেক মজার লেগেছে। নেক্সট টাইম আবার করব। আর অন্যদিকে আমি বেগুন ভাজি করে নিয়েছি, কারণ পোলাওর সঙ্গে বেগুন ভাজি আমার বাসার সবার ভীষণ রকম পছন্দ। আর সঙ্গে ছিল কালারফুল সালাদ। আর শীতের এই সালাদটা খেতে অনেক বেশি মজা হয়। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।